মানে 15 থেকে 20 দিন পরে কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আজকে চলে আসছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন তরমুজের ক্ষেত। সেই তরমুজের ক্ষেত আজকে পরিদর্শনে চলে আসলাম। আর এই জায়গাটার লোকেশন কলাপাড়া উপজেলায়, আর জেলাটা হচ্ছে পটুয়াখালী। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী, বঙ্গোপসাগরের হচ্ছে আন্দারমানিক নদী। এটা হচ্ছে পায়রা বন্দর যে নদীটা তৈরি হচ্ছে যেখানে, তার ঠিক সেই নদীর পাশে আর কি, এই পাশে যে বাঁধ আছে নদীর, এই বাঁধে আর কি এই মৌসুমে মানে তরমুজের মৌসুমে শীতের সময় আর কি তরমুজ চাষ করা হয়। এবং এই তরমুজটা আসলে এমন সময় চাষ করা হয় যাতে গরমের শুরুতেই এই তরমুজগুলো চাষিরা তারা বাজারে ছাড়তে পারে। তো আমি এখন সেই জায়গায় আছি, আর এইখানে মাঠকে মাঠ দেখতে পাচ্ছেন তরমুজ এদিকে যত আছে নদীর ধারে সব তরমুজ। শুধু তাই নাই, এই পাশেও এই যে এদিকেও যে দেখতে পাচ্ছেন এইদিকেও সব তরমুজ। এটা নদীর অংশ, এই যে এই পাশে নদীর, আর নদীর বাঁধ যা আছে সব তরমুজ চাষ করছে। আমি যদি এখন আপনাদের একটু দেখাই যে তরমুজ আসলে কত বড় হয়েছে, কি অবস্থায়। দর্শক এই যে এখন দেখতে পাচ্ছেন জমিতে, এই যে দেখেন কত বড় বড় তরমুজ হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটা বড় সাইজের, মোটামুটি মিডিল সাইজের তরমুজ এখানে কিন্তু হয়ে গেছে। এটা মানে শীতের শেষ মানে একটু কমলেই মানে 15 থেকে 20 দিন পরে কিন্তু এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু এটা ছাড়তে পারবে। এখানে যে চাষি যারা ছিল তাদের সাথে কথা বললাম যে সর্বোচ্চ 20 দিন পরেই তরমুজ আমরা বাজারে দেখতে পাবো। এই যে এই সাইজে যেসব তরমুজ এখন আছে আর কি, সেগুলো 15 থেকে 20 দিন পরে বাজারে তারা ছাড়তে পারবে। এই পাশে আরও আছে দেখেন, এই যে ছোট ছোট অনেক তরমুজ আছে। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ছোট ছোট এবং বড় সাইজেরও বেশ কিছু আছে। সেগুলো আর কি একটু আগে ভাগেই তারা বাজারজাত করবে। আর যেগুলো ছোট সেগুলো মানে পুরোপুরিভাবে যখন গরমটা শুরু হয়ে যাবে ঠিক তখনই আর কি, তখন তারা বাজারে ছাড়তে পারবে। আর যেগুলো এখন একটু বড় সাইজ, এই যে আরও আছে দেখেন, এই যে বড় সাইজ এইগুলা, ওই যে ওই পাশে আরও আছে, সেগুলো কিন্তু তারা 15 থেকে 20 দিনের ভিতরেই মানে শীতটা শেষ হলেই, শীতের একটু আমেজটা কমলেই তারা ছেড়ে দিতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি বড় সাইজের তরমুজ এগুলা সর্বোচ্চ 20 দিন পর্যন্ত জমিতে রাখতে পারবে। তারপরে কিন্তু এগুলো তারা বাজারজাত শুরু করবে। এই যে দেখছেন পুরা এরিয়াটা নিয়ে নদীর পাশ ধরে আর কি, এই পাশে নদী আর এইদিকে নদীর চর ধরে আর কি একেবারে তরমুজের চাষ। আর আপনারা সবাই জানেন যে তরমুজ চাষ মূলত বালি মাটিতে বা চর যেসব আছে সেসব জায়গায় মূলত তরমুজের চাষটা হয়ে থাকে। এমনি নর্মাল যে মাটি আমাদের সেসব মাটিতে কিন্তু তরমুজ চাষ হয় না। তো খুবই ভালো লাগছে তরমুজ চাষ আর কি সচক্ষে দেখা, তরমুজ এর ক্ষেত পরিদর্শন করা অনেক ভালো লাগছে। অনেক ছোট বড় বিভিন্ন সাইজের তরমুজ ধরে আছে, এগুলো খুবই ভালো লাগছে আর কি। আর আসলে তরমুজ নিয়ে প্রতি বছরই মানে আমাদের দেশে একটা কাহিনীর সৃষ্টি হয়। কৃষক এগুলা পিস হিসাবে বিক্রি করে, আর এগুলা দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা শহরে সেখানে কেজি হিসাবে বিক্রি হয়, যেগুলো অনেক বেশি দাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক এরিয়া নিয়ে তরমুজের চাষ, অসাধারণ লাগছে। এই পাশে দেখতে পাচ্ছেন নদী। তো অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো, তরমুজের ক্ষেত থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কে তরমুজ ক্ষেত দেখেছেন পরিদর্শন করেছেন অবশ্যই সেটাও জানাবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন।